অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৯ মাস আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে গত মার্চ থেকে টানা ২ মাসেরও বেশি সময় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত সপ্তাহে গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিলেও জাতিসংঘের মহাসচিবের ভাষায় সাগর সমান প্রয়োজনের তুলনায় চামচ পরিমাণ সরবরাহ। সার্বিক পরিস্থিতিতে মৃত্যুকেই এখন আপন ভাবছেন গাজার বাসিন্দারা। গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনুসের চিকিৎসক দম্পতি ডক্টর হামদি ও ডক্টর আলা আল নাজ্জার ১০ সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তাদের, কিন্তু গত শুক্রবার এক বিমান হামলায় ভেঙে যায় তাদের শান্তনীর। সেদিন সকালে খান ইউনুসের নাসের হাসপাতালে নিজের কর্মস্থলে গিয়েছিলেন ডক্টর আলা। অন্যদিকে ঘরে সন্তানদের সঙ্গেই ছিলেন ডক্টর হামদি। ইসরায়েলি বিমান হামলায় পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের ঘর। শুধু ডক্টর হামদি ও তাদের ১১ বছর বয়সী ছেলে আদম প্রাণে বেঁচে যান। বাকি সবাই বিমান হামলায় নিহত হন। আগুনে পুড়ে যাওয়ায় তাদের শরীর শনাক্তের অনুপযোগী হয়ে পড়ে। ডক্টর হামদির ভাই আলী আল নাজ্জার বলেন, ডক্টর আলা তার সন্তানদের পুড়ে যাওয়া শরীর দেখে চিৎকার করে কান্না শুরু করেন। তার আত্মীয়রা তাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেরাই কাঁদতে থাকেন। আলার বোন সাহার আল নাজ্জার বলেন, কাফনে মোড়ানো শিশুদের আমি চিনতেই পারিনি, তাদের চেহারার কোনো চিহ্ন ছিল না। আলা পুরোপুরি ভেঙে পড়েছে। এখন ডক্টর হামদি ও আদম দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামদির ডান ফুসফুসের বড় একটি অংশ ফেলে দিতে হয়েছে এবং ১৭ বার তাকে রক্ত দিতে হয়েছে। এছাড়া আদমের এক হাত কেটে ফেলতে হয়েছে। আলী আল নাজ্জার বলেন, কিভাবে ভাইকে তার সন্তানের মৃত্যুর কথা জানাবেন ভেবে পাচ্ছেন না তিনি বলেন, আমি জানি না কিভাবে তাকে বলবো। আমি কি বলবো তার সন্তানরা মৃত? তাদের দুটি কবরে দাফন করেছি আমি। ক্লান্ত কণ্ঠে আলী বলেন, গাজায় কোনো নিরাপদ আশ্রয় নেই। এই নির্যাতন থেকে মৃত্যু অনেক ভালো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।